সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবারের সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর আজকে একটু হাঁটতে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর হাঁটতে যাওয়ার আগে মেথি জলটা কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা খেয়েই বেরিয়েছিলাম। জানো তো, শরীরের জন্য না মেথির জলটা খুব ভালো। তারপরে ঠাকুরকে একটুখানি সেবা দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এসে একটুখানি আদা দিয়ে একটু এলাচ দিয়ে চা করলাম। এখন ঘড়ির কাঁটা বেশি বাজেনি, জানো তো, 7টা সবে মাত্র বাজে। আর আজকে একটুখানি বড়ার তরকারি করব। এই মোটর কড়াইটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই বড়া করেছি। একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে নিয়ে কড়াই ভালো করে একটু তেল দিয়ে একটু মজমজা করে বড়াটাকে ভেজে নিয়েছি। বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করলে না বেশ ভাত দিয়েও খেতে ভালো লাগে, আর রুটি দিয়েও বেশ ভালো লাগে, জানো তো। তনুকে আজকে ওটা দিয়ে রুটি দিয়েছি, এক্সট্রা করে আলাদা কিছু তরকারি করিনি। আর বাজার করে নিয়ে এসেছিলাম তখন তো করলাও নিয়ে এসেছিলাম, আর মনে ছিল না। তারপরে ভাবছি একটু করলা ভাজলেও তো হয়, মানে করলা আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। আলুটাকে ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে কষিয়ে আজকে একটু টক দই দিয়েছি, জানো তো। টক দই দিলে বেশ তরকারির স্বাদটাও ভালো হয় আর কালারটাও বেশ সুন্দর হয়, জানো তো। ওই জন্য একটু টক দই দিয়েছিলাম। আর টক দই দিলে তো একটুখানি মিষ্টি দিতেই হবে ব্যালেন্সের জন্য। কারণ কি বলতো, টমেটোটা নেই, টমেটোটা কদিন ধরে সেই পচে যাচ্ছে করে এবারে টমেটোটা নিয়ে আসা হয়নি। একদিন আবার যাবো বাজার করতে। সেদিনকে যে বাজার করে নিয়ে এসেছিলাম না, মানে মোটামুটি একটা বাজার নিয়ে এসেছিলাম। এবারে কাকিমা তো অনেকদিন বসছেও না মাছ নিয়ে, মাছটাও আনা হচ্ছে না। দেখি রবিবারের মধ্যে যদি কাকিমা বসে একটু মাছ নিয়ে আসবো। শনিবার দিনকে আবার আমাদের ঠান্ডার উপোস, জানো তো। এখন তোমার বড়ার তরকারিটা হয়ে গেছে, কলা আর আলুটাকে ভাজা করছি, আর এরপর তোমার রুটি করব। আর তুমি অফিস চলে গেলে তারপর তোমার ঘরের কাজে হাত দেবো। সকালে না একটু তাড়াহুড়ো থাকে, জানো তো, সব কিছু একসাথে ম্যানেজ করতে হয়। তো আজকে টিফিনের জন্য আলাদা করে কিছু করতে হয়নি, জানো, মানে অন্যদিনকে করতে হয়। আজকে এই বড়ার তরকারি দিয়েই তুমি রুটি নিয়ে চলে গেছে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মুছে বাসনগুলো নিয়ে যেয়ে তনু অফিস বেরিয়ে গেল, আর আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে। এই ঘরটাতেও পরিষ্কার করে নিয়েছি। এই ঘরে তোমার বিছনাটাকে গুছিয়ে পুরো একদম টিপটপ করে পরিষ্কার করে দিলাম, দিয়ে আর এখন ও ঘরটাতে যাবো। ঘরে যাচ্ছি, চাদরটাকে পাল্টাতে হবে। কারেন্ট নেই আমাদের, অনেকক্ষণ কারেন্ট চলে গেছে। আমি কি করবো, ওইগুলো এক কাজ করি, বরঞ্চ একটু ছাতুগুলো বরঞ্চ খাই বলে একটু ছাতু গুললাম, গুলে খেলাম। বাইরেটাতে তো রোদ গনগন করছে, জানলাগুলো খুলে রেখেছিলাম, সব জানলাগুলোকে বন্ধ করে দিলাম। এবার এই বিছনা চাদরটাকে যে পাল্টাবো, এটা সেই পয়লা বৈশাখে পাতা হয়েছে তো অনেকগুলো দিন, নোংরা এমনি কিছু হয়নি, কিন্তু অনেক দিন হয়ে গেলে চাদর আর পাতি না, মোটামুটি তুলে দিই। সপ্তাহখানি একটু বেশি হলে তারপরে চাদর গুটিয়ে তুলে দিই, কেচে দিই। এই ঘরের চাদরটা আজকে তুলে দেবো, দিয়ে কেটে শুকনো করে নেবো। ও ঘরের চাদরটা আবার দেখি কালকে নাহলে পরশু দিনকে তুলবো, এরম করবো। কারণ অনেক দিন হয়ে গেছে তো। কি গরম দেখো না, এই গরমে কাজ করতে গেলে কি কষ্ট হয় বলো তো। খালি মনে হচ্ছে না হাঁপিয়ে যাচ্ছি। ওই চাদর ফাদরগুলো কিছু কাচবো, আর আমার ওই নাইটি আছে 2-1টা, আর কোনো বাসি জামা কাপড় আছে, এইগুলো কেচে শুকনো করতে দেবো। তো চলো করে নি। ওই কারেন্টটা থাকলে কি বলতো, একটুখানি কাজটা করে, মানে একটুখানি কাজ করলাম, একটুখানি পাখাটা চালিয়ে বসলাম, আবার একটু কাজ করলাম, এরকম করে হয়। কিন্তু কারেন্টটা গেছে, অনেকক্ষণ গেছে, অনেকক্ষণ। তনু অফিস বেরিয়ে গেল, সে 9টায় কারেন্ট গেছে, এখনো পর্যন্ত কারেন্টটা আসার পাত্তা নেই। এখন ঘড়ির কাঁটা তোমার 10টা বাজে, 10টা 10 দেখাচ্ছে, 10টা 10 হয়নি, এখন বাজে ঘড়ির কাঁটা পুরো 10টা। কি বলবে, এখানে তো কিছু একটা হলেই কারেন্ট অফ। দেখো না, ওয়াইফাই কিচ্ছু চলছে না, কিছু একটা চললে তবু একটু কানে লাগিয়ে হেডফোন দিয়ে শুনতে শুনতে কাজ হয়ে যায়। কিন্তু এই বোবার মতো কাজ করতে হয়। একা ঘরে থাকলে কি হয়, সেই বোবার মতো সেই একভাবে কাজ করে যাও। আমার এই একভাবে হয় না, কানে একটু কিছু শুনতে থাকলে কিংবা কারোর সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ হয়ে যায়। একা একা যেন সেই কিরকম একটা লাগে আমার। জানো, আগেও না আমি হাঁটতে যেতাম, মানে একটা জাকাম বান্ধবী ছিল, তার সাথে হাঁটতে যেতাম। আমাকে তখন মানে এক ডাক্তার বলেছিল, আমার মায়ের ওখানে ডাক্তার দেখানো হয়েছিল, ডক্টর ওই কি নাম, কল্যাণ ঘোষ। হ্যাঁ, তখন উনি বলেছিলেন যে তোমার তো থাইরয়েডের প্রবলেম আছে, তো তুমি হাঁটাহাঁটি করো, ওয়েটটা কমাও, তাহলে তোমার থাইরয়েডের প্রবলেমটা চলে যাবে। তখন ওই ডাক্তারখানে আমার মাই নিয়ে গিয়েছিল, আর সেই সময় ও তো আমাকে বললাম যে চল তাহলে সকালবেলা গিয়ে একটু হাঁটি। কিন্তু হাঁটতে গিয়ে মানে আমাকে
এত পিছনে লেগেছিল, আমার নামে এত বদনাম ছড়িয়ে দিয়েছিল, মানে বলার মতো নয়। এমন হয়েছে যে অন্যের কথার জন্য আমাদের হাঁটতে যাওয়াটাও বন্ধ হয়ে গেল। কিন্তু একটা জিনিস না আমি সব সময় মানি, জানো তো, কাউকে নিয়ে মিথ্যা কথা বললে তার ফল একদিন না একদিন নিজেকেই ভোগ করতে হয়, জানো তো। আমি না কারোর খারাপ চাই না, জানো তো, মন থেকে কারোর খারাপ চাই না, নামও বলছি না। হ্যাঁ, শুধু এইটুকুই বলবো, মানে সময় হলে না মানুষ নিজেই বুঝে যায় যে আমি কি করেছিলাম। তাই এখন না আমি সব নিয়ে ভাবি না, কিন্তু এক এক সময় যখন সব মনে পড়ে যায় তখন আবার ভাবতে হয় যে যখন কানে আসে এই মানুষটার এই হচ্ছে, হ্যাঁ শুনলে মনে হয় দেখো আমার পিছনে কত লেগেছিল এই মানুষটা, আজকে দেখো একটার পর একটা তারই মানে তার যা হচ্ছে মানে বলার মতো না, চারিদিকে মানে বদনাম তো ছড়িয়েই গেছে, মানে তাকে নিয়ে যে যা পারছে বলছি, জানো তো। হ্যাঁ, সে কিন্তু সেই কাজটা করছে, হ্যাঁ আমরা কিন্তু করিনি, মানে ভগবান মাথার উপরে থাকে, জানো তো, যে তুমি যে কাজটা করনি, তোমাকে যদি সেই কাজে যদি তোমাকে বদনাম দেয় কোনো মানুষ, সেই কাজটা তাকে দিয়ে ভগবান ঠিক করিয়ে নেবে, জানো তো। ওই জন্য সেই মুহূর্তে তুমি খালি চুপ করে থাকো আর চুপ করে সহ্য করো, সহ্যের ফল কিন্তু এমনই একটা জিনিস, জানো তো, ঠিক পাবে মানুষ। কত মানুষ আছে জানো পিছন থেকে কাটি করেছে, কত কি করেছে, মানে সংসারটাকে ভাঙার জন্য মানে এত চেষ্টা করেছে, মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে তারা। তারা ভেবেছে না আমি না কিচ্ছু জানতে পারছি না, বিশ্বাস করো আমি সব জানি, কিন্তু এই যে কি বলতো, কাউকে কিছু বলতে পারবো না, মুখটা বন্ধ করে থাকতে হবে, জানো তো, কারণ মুখ বন্ধ করে থাকা ছাড়া আমার কোনো উপায়ও নেই। তাই আমি তোমাদেরকেও বলতে পারবো না যে কে কাটি করেছিল, কেন করেছিল, সব আমি জানি। হ্যাঁ, ভাবে মনে হয় মানুষ পিছন থেকে কাটি করবো আর কেউ বুঝতে পারবে না, আরে উপরে তো একজন আছে, সেই একজন কেউ না কেউ বলে দেবেই, তাই কি না বলো। এই দুনিয়ায় না মানুষ হচ্ছে সবচাইতে বেশি বহুরূপী, সামনে থাকলে তোমার নামে মারবে তালি, আর পিছনে গেলেই শুরু করে দেবে তোমার নামে গালি, বুঝলে তো। আর এই দেখো না খাটের তলাটাতে কি ধুলো পড়েছে, দুদিন ছাড়া ছাড়াই মানে পরিষ্কার করি, তারপরে গিয়ে তুলো তুলো মতো ধুলো না কোথা থেকে যে আসে বুঝতে পারি না, জানো। ওই জন্য ওই ট্যাঙ্কটাকে সরালাম, ট্যাঙ্কের ভেতরে ওই তোমার ভেতরে যে আমার বিয়ের বাসনগুলো দিয়েছিল আমার মা, ওই বাসনগুলো আছে, জানো। আর এই ট্যাঙ্কটাকে পরিষ্কার করলাম, উপরটা একটু ধুলো জমেছে, খবরের কাগজ পেতে দিলে কি বলতো উড়ে পালাবে, সে এক জ্বালা, ভাবছে একটা কাগজ মানে কাপড় বিছিয়ে দেবো, জানো, তাহলে উপরে ট্যাঙ্কের উপরটা তাহলে ধুলোটা পড়বে না। আর এই কাঁসারের বাসন সেভাবে কাজেও লাগে না বলো, কিন্তু এই বিয়ের সময় দিতে হয় 16 দান, ওই 16 দান দিয়েছিল তখন, ওই 16 দান রয়েছে, এইগুলোকেই পালিশ করে আবার তনুর বিয়ের সময় আমি দিয়ে দেবো, আর কিনবো না, কি হবে, এই তো তোমার ট্যাঙ্ক ভর্তি পড়েই থাকবে, তাই না। এগুলো আমরা তো মানে ভাত ভাত কিছু খাওয়াও হয় না, কি বলতো, রাস্তার ধারে ঘর তো, বিশেষ করে ওই তোমার ড্রেসিং টেবিল বলো, তারপরে তোমার ওই টিভিটা বলো, এগুলো তো না ধুলো পড়লে বড্ড বেশি বোঝা যায়। আর এই খাটের তলা থেকে দেখো না কত ধুলো বার করেছি আমি, বাপরে বাপ। খাটের তলাটা একদম ভেতরে ঢুকে তো সবসময় পরিষ্কার করা হয় না, ওই মাঝে মধ্যে করি, আর যখন করি দেখো না এক গাদা বেরোয়। এখনো তাও সবকিছু সরিয়ে সরিয়ে করিনি, যতটা পেরেছি করেছি, কি গরম হচ্ছে গো, বেশি কাজ করা যাচ্ছে না তো। আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি এক গাদা, সেগুলোকে এখন কাচবো, কেচে শুকনো করতে দেবো। তাও এখনো তোমার ঘর দালানটা ঝাঁট দিয়ে এসেছি, দুটো ঘর মোছা হয় না, মানে না আগে কেচে শুকনো করতে দিয়ে দিই, বরঞ্চ শুকনো হয়ে যাবে, আর তারপরে বরঞ্চ ঘর দালানটা মুছবো, ওই জন্য সব কেচে শুকনো করতে। আর কারেন্ট এলো একটু আগে, জানো তো, ওই যখন জামা কাপড় ভেজেছিলাম তখন ফট করে দেখলাম কারেন্টটা এলো। কারেন্টটা এলে কি বলতো একটুখানি কাজ করতে করতে একটুখানি পাখাটা চালিয়ে বসতে পারি, জানো তো। আগের দিনে নুপুর ঘোষ খুব সুন্দর কমেন্ট করেছো, গোপালের নাম নিলে দেখবে মনটা খুব শান্ত হয়ে যায়, একদম ঠিক বলেছো। নিবেদিতা বিশ্বাস বলছো এখন গরমে তরমুজ খাওয়াটা খুব দরকার। হ্যাঁ, আমি একবার না দুবার তরমুজ নিয়ে এসেছি, এবারে সেভাবে তরমুজটা নিয়ে আসা হয়নি। সুস্মিতা চক্রবর্তী, থ্যাংক ইউ গো, তোমার সাপোর্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান, তুমিও খুব ভালো থেকো। আর সেদিক থেকে কমেন্ট করছিলে যে তোমার ব্লগগুলো ফেসবুকেতে পোস্ট করো, ভিউজ বাড়বে তাহলে। না বস, ওই সোশ্যাল মিডিয়াটা মানে ফেসবুকটা আমার এমনিতে খুব একটা পছন্দ নয়, খালি কি বলতো ওখান থেকে যাতে একটু টাকা ইনকাম আসে সেই জন্যই আমি একটু চেষ্টাটা করছি, ব্যাস এটা এইটুকুই। কি বলতো ওইখানে না বেশি নিজের সম্বন্ধে বলতে যাওয়াটা মানে মানে পুরো টোটালটাই ভুল করে ফেলা, মানে ওখানে অনেক মানুষ আছে জানো তো, খুব একটা সুবিধাজনক নয়, জানো তো, যেমন ইউটিউবের মতো নয়। আর এই গোপালকে এখন চিড়ে মুরগির ভোগ দেওয়া হলো,
আর বাকি ঠাকুরদেরও পুজো হয়ে গেছে। এই হলো আমার দুপুরের লাঞ্চের মেনু, করলা আলু ভাজা, টক দই, আর এই হচ্ছে তোমার বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। তনুকে টিফিনে দিয়েছি, খেয়ে গেছে। আর এটা হচ্ছে আমার জন্য। ঘড়ির কাঁটা আজকে এখনো 1:10 বাজে, 10 মিনিট ফাস্ট আছে, 1:10 বাজে। আর এই দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। দুপুরে আজকে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম জানো তো। আসল কথা অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠি তো, ওই জন্য দুপুরবেলা একটু রেস্ট নিলে বিকালবেলা আবার ঠিক কাজ টাজ করা যায় জানো। আর এই এখন সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে গোপালকে ভোগ দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে তারপরে যাবো তোমার রান্নাঘরে, একটু চা করব, চা করে খাবো, খেয়ে তারপরে তোমার রান্না বসাবো। কিভাবে না সকাল থেকে সন্ধে দিনটা কেটে যায় বুঝতেও পারা যায় না, তাই কি? আজকে রাতেরবেলা ডিনারে লুচি খাচ্ছি, এই গরমে লুচি। হ্যাঁ কি করবো, খেতে ইচ্ছা করছে খুব, মনটা হচ্ছে একটু বেশ ঘুগনি দিয়ে গরম গরম লুচি হবে। তনুকে যেই বলেছি যে লুচি করছি, ও তো খুব খুশি হয়ে গেছে, ট্রেন থেকে নেমে পড়েছে, আসছে। আর বলছি তুই তাহলে রাখ, আস্তে আস্তে আয়, আমি গরম গরম একটু লুচিটা ভাজি। মোটামুটি লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, খালি ঘুগনিটা করব। লুচিগুলো এত খাস্তা হয় কি বলবো, ওর মধ্যে একটুখানি নুন, একটুখানি মিষ্টি আর একটুখানি তেল দিয়ে ভালো করে ঠেসে মাখি তো কি খাস্তা হয় খেতে, এমনি খেতে গেলে কি ভালো লাগে। হ্যাঁ এবার খালি ঘুগনিটা হবে। তনু এসে গেছে, মুখ হাত পা ধুচ্ছে, কড়াই সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা আবার আমি এত সেদ্ধ করেছি, ও আবার গলে গেছে। না না তুই মুখটা দিয়ে বস, আমার সেদ্ধ করা কড়াই এক্ষুনি হয়ে যাবে। কালকে তো ঠান্ডা ঢুকোস, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডাটা আলু তরকারি করে বলে ফুটে রেখে দিয়েছি। আর খালি ঘুগনিটা করে আগে খাই, তারপরে ওকে দিয়ে দিই, তারপরে গিয়ে ডাটা আলু তরকারিটা করবো। কারণ এই তিনটে ঢেলে তারপরে করবো। ডাটা আলু তরকারিটা এই কড়াটাতে হবে, এই কড়াটাতে এখন ঘুগনিটা হয়ে যাচ্ছে। 5 মিনিট লাগবে, গিয়ে 5 মিনিট ফুটবো, ওখানে গামছা আছে। ঘুগনি কড়াইটা না একটুখানি বেশি সিটি মারা হয়ে গেছে, কি বলতো কাল থেকে তো কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, খেয়াল করতে পারিনি তো। আর আমি একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়ে আর বসিয়ে দিয়েছিলাম, আর 2-3 বার সিটি মেরেছে, ব্যাস কড়াই একদম গলে ফ্যান হয়ে গেছে। তবে আজ ঘুগনিটা খুব একটা ভালো খেতে হয়নি, কেন বলো তো, টমেটো নেই, তারপরে জিরেটাকে গুঁড়ো করা হয়নি, শুধু একটু আদা দিয়ে লঙ্কা হলুদ দিয়ে করেছি তো। তনু ভারী পছন্দ হয়নি, তুমি জানবো তো কেমন যেন হয়েছে, হ্যাঁ ভালো হবে না। কমপ্লিট হয়ে গেছে, এই বাসনগুলোকে এখন মাজতে হবে, ঠিক আছে? তো চলো আজকে রাখি, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। কালকে রান্না বান্নাটা নেই, ছুটি, কিন্তু টিফিনে কি করে দেবো সেটাই এখন আমার মাথার ভেতরে কাটলিং মারছে। কারণ কালকে কড়াই খেতে নেই, ডাল খেতে নেই, কি করব টিফিনটায়, এটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। কি করে দেবো কালকে টিফিনে, রুটির সাথে কি করব? একটা লুচি পড়ে আছে, এই লুচিটা কালকে আমরা নয় আমি চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ওটাকে খাবো। ঘুগনি আছে, ঘুগনিটা কালকে খাওয়া যাবে না, নিরামিষ ঘুগনি। কিন্তু আমি আজকে পেঁয়াজ সন্ধ্যাবেলা একদম করি, কারণ গ্যাস ট্যাস মোছা, আর আবার যদি পেঁয়াজ করি তাহলে আমাকে আবার গ্যাস মুছে রান্না করতে হবে। ওই জন্য আদা দিয়ে প্লেন করেছি, জিরেটাকেও মানে গোড়ানো হয়নি। কালকে অনেকগুলো কাজ আছে, কালকে রান্না নেই তো, কালকে অনেকগুলো কাজ আছে, সেইগুলো করে নেবো। কালকে বুলুর বাড়িতে কালী পুজো আছে, সকালবেলা সব কেটেছিলাম, এই দেখো না চাদর ফাদর সব শুকনো হয়ে গেছে, এগুলো সব তুলে নিয়ে এসে চেয়ারে জড়ো হয়েছে, এখনো গোছানো হয়নি, ঠিক আছে? এতগুলো এখনো কাজ আছে। তুমি এখানে বসে পড়ছে, এখন বেশি বাজে নেই, এখন বাজে মাত্র 9:07, দাঁড়া, ও 9:12 হয়েছে, এই দেখো 9:12 হয়েছে। তো এখন কাজ বলতে আমার বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করা, বাসনগুলো ঝুড়ি থেকে গোছানো, আর বসে এডিট করা। এইটা আমি 9:12 তো 9:30-র মধ্যে এটা আমি মিটিয়ে নেবো। দরকার একটু ঠান্ডা হয়ে গেলে এই ঘরে তুমি চলে আসবো, কারণ রাত্রিবেলা এই ঘরে তো এসিটা চালাই, এই ঘরে রাখবো, আর তাহলে জিনিসটা ভালো থাকবে। আর ঘুগনিটাকে চাপা দিয়ে ফ্রিজে ফুটে দেবো, কারণ ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছে। তো চলো, অনেক কথা বললাম, অনেক বক করলাম, সারাটা দিন কীভাবে কেটে গেল। প্রচণ্ড গরম পড়েছে, খুব সাবধানে থাকবে, একদম বৃষ্টি বৃষ্টি হচ্ছেই না, আর কিছু নাই। এখানে রাখি, টাটা, গুড নাইট। এই রাতেরবেলা বাসন
বাসন মেজে এখানে মেথিটাকে ভিজিয়ে রেখেছি, কালকে জলটা খাবো। আর গ্যাস পরিষ্কার হয়ে গেছে, সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখানে তনুর টিফিন বক্সগুলো বার করে জলে ভিজিয়ে রেখেছি।